আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মেহেদি। আজকের এই ভিডিওটা শুধুমাত্র ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের উপরে করা হয়েছে। ব্যাকটেরিয়ার স্ট্রাকচার এবং গঠনটা নিয়ে অন্য একটা ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন সম্বন্ধে জেনে নিই। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন জানার আগে আমাদের ব্যাকটেরিয়ার ডেফিনেশনটা একটু জানা প্রয়োজন। ঠিক আছে, ওকে। ডেফিনেশন: ব্যাকটেরিয়া হচ্ছে single celled microorganism that can exist either as independent or as parasites are known as bacteria. ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী অণুজীব যেগুলো স্বতন্ত্র বা পরাজীব হিসেবে বিদ্যমান থাকতে পারে। এগুলোকে আমরা ব্যাকটেরিয়া নামে চিনি বা এগুলোকে ব্যাকটেরিয়া বলা হয়। অথবা ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড মাইক্রোবস। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীবাণু। The cell structure is simpler than the other of organism as there is no nucleus or membrane-bound organelle. নিউক্লিয়াস বা ঝিল্লির সাথে আবদ্ধ অর্গানেল না থাকায় এটির অন্য অর্গানিজম থেকে আলাদা। ঠিক আছে, ব্যাকটেরিয়ার আরো অনেকগুলো ডেফিনেশন হয়, সেটা ব্যাকটেরিয়ার গঠন, আকার, আকৃতি এসবের উপর ভিত্তিতে। আপনি যখন ব্যাকটেরিয়ার পুরোটা ব্যাকটেরিয়া সম্বন্ধে জানতে পারবেন, দেন ইউ ক্যান ডিফাইন yourself, হ্যাঁ, অন্যভাবে আপনি নিজে এটার ডেফিনেশন করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন সম্বন্ধে জানি। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ওকে, ফার্স্ট মরফোলজিক্যাল। এটা হচ্ছে আকার আকৃতির উপরে ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা করা হয়। সেকেন্ড হচ্ছে গ্রাম স্টেইনিং। এটা হচ্ছে রঞ্জন ভিত্তিতে। থার্ড হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেইনিং। ফোর্থ অক্সিজেন রিকোয়ারমেন্ট। অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপরে ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা করা হয়। ফিফথ হচ্ছে ফ্ল্যাজেলা বেসড ক্লাসিফিকেশন। ফ্ল্যাজেলার গঠনের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা করা হয়। সিক্স স্পোর ফরমেশন। এখানে হচ্ছে মেইন যেগুলা পরীক্ষার জন্য প্রয়োজন হয়, যেমন আকার আকৃতি, গ্রাম স্টেইনিং, অক্সিজেন রিকোয়ারমেন্ট, এগুলোই মেইন। আর আদার্স গুলা জেনে রাখা প্রয়োজন যখন পরীক্ষার ক্ষেত্রে স্পেসিফিক ভাবে উল্লেখ করা থাকবে। লাইক শুধুমাত্র এমনটা বলা থাকতে পারে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা দিতে বলতেছে, তখন সেটার উপরে ডিপেন্ড করে। সো মেইনলি মরফোলজিক্যাল, গ্রাম স্টেইনিং, অক্সিজেন রিকোয়ারমেন্ট, দ্যাটস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, আকার আকৃতির উপর ভিত্তি করে কিভাবে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা হয়। কক্কাই। ফার্স্ট কক্কাই, দে আর রাউন্ডেড, এগুলো গোলাকার। এই যে এখানে দেখতে পাচ্ছেন কক্কাইয়ের কয়েকটা ছবি এখানে দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে। এখানে কক্কাইগুলো কিভাবে থাকে, গোলাকার। ওকে, দে আর ফার্দার ক্লাসিফাইড ইনটু, এই কক্কাইকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোকক্কাস, দে আর রিমেইন সিঙ্গেল। মনোকক্কাস যেগুলো সিঙ্গেল ভাবে থাকে, এই যে একটা করে থাকবে, এগুলাকে মনোকক্কাই বলা হয়। সেকেন্ড ডিপ্লোকক্কাস, দে আর রিমেইন ডাবল। এই যে দুইটা দুইটা করে থাকবে, এগুলোকে ডিপ্লোকক্কাস বলা হয়। থার্ড স্ট্রেপ্টোকক্কাস, দে আর রিমেইন ইন চেইন ফর্ম। এগুলো চেইনের মতো, এই যে এখানে এগুলো চেইনের মতো থাকবে, এগুলোকে স্ট্রেপ্টোকক্কাস বলা হয়। ফোর্থ স্টেফাইলোকক্কাস, দে আর রিমেইন ইন ক্লাস্টার। ইউ নো হোয়াট ক্লাস্টার? এই যে ক্লাস্টার ঠিক এমন ভাবেই থাকে, ক্লাস্টারের মতো। হ্যাঁ, এগুলোকে স্টেফাইলোকক্কাস বলা হয়। আরেকটা আছে সার্সিনা, দে আর রিমেইন এ রেগুলার প্যাটার্ন। এখানে স্টেফাইলোকক্কাস এবং সার্সিনার মধ্যে অনেকটা সিমিলারিটি, বাট এখানে হচ্ছে
স্টেফাইলোকক্কাসের যে ক্লাস্টারের আকৃতিতে থাকবে এগুলো বিভিন্ন, এই যে কক্কাসগুলো, এগুলো কক্কাগুলো বিভিন্ন আকৃতির হতে পারে, কিন্তু সার্সিনার ক্ষেত্রে এগুলা সেম প্যাটার্নে থাকবে, মানে রেগুলার প্যাটার্ন, ঠিক আছে, এরকম ভাবে। ওকে, এরপরে হচ্ছে ব্যাসিলাস। হ্যাঁ, ব্যাসিলাস দে আর রড লাইক ব্যাকটেরিয়া, এগুলো দণ্ডীয়মান বা দণ্ড আকৃতির মতো। এক্সাম্পল ব্যাসিলাস অ্যালবাস, ক্লোস্ট্রিডিয়াম, বটুলিনিয়াম, বটুলিনাম। ওকে, এই যে দণ্ডীয় আকৃতি, দণ্ডীয়মান, রড লাইক শেপ, রডের মতো। এটা তো দেখেই বোঝা যাচ্ছে, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। ওকে, ব্যাসিলাসকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। দে আর ফার্দার ক্লাসিফাইড ইনটু মোনোব্যাসিলাস। আমরা ওখানে মোনোকক্কাস পড়ছি আগেরটাতে। তো মোনোব্যাসিলাস গুলো কেমন থাকবে, এই যে একটা রডের দণ্ডীয়মানের মতো থাকবে। ওকে, সেকেন্ড ডিপ্লোব্যাসিলাস, এগুলো দুইটা দুইটা করে থাকবে, এই যে দুইটা, একটার সাথে আরেকটা লেগে আছে, এটা হচ্ছে ডিপ্লোব্যাসিলাস। থার্ড হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস। ওকে, এগুলো চেইন আকৃতি থাকবে, এই যে চেইন ফর্ম হতো, যেহেতু এটি ব্যাসিলাস সেহেতু এটি লম্বা দণ্ডমান রড আকৃতির। ওকে, এরপর ভিব্রিও, দেয়ার কমা শেপ, এটা হচ্ছে ভিব্রিও কলেরা নামেও পরিচিত। আসলে ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহের, কিছু ব্যাকটেরিয়া আমাদের দেহের উপকার করে, আবার কিছু ব্যাকটেরিয়া আমাদের দেহের ক্ষতি করে, রোগ সৃষ্টি করে, জীবাণু সৃষ্টি করে। ওকে, তো ভিব্রিও দেয়ার কমা শেপ, এই যে কম আকৃতির মতো, এগুলোকে ভিব্রিও বলা হয়। ঠিক আছে, ফোর্থ স্পাইরিলাম লাইক টুইস্টার, এগুলো সুতা আকৃতির, এই যে সুতার মতো থাকবে এগুলা। ঠিক আছে, এগুলো আকার আকৃতির ভিত্তির মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন এর উপরে ডিপেন্ড করে এগুলাই এভাবে ভাগ করা হয়। ওকে, এরপর গ্রাম স্টেইনিং, রঞ্জন ভিত্তিতে, রঞ্জন শ্রেণীবিভাগের উপরে ভিত্তি করে। তো গ্রাম স্টেইনিং, আমি এটার উপরে একটি জাস্ট সিম্পল একটা ইনফরমেশন। 1884 সালে ড্যানিশ বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম, ওনার নাম অনুসারে এটি গ্রাম স্টেইনিং নামকরণ করা হয়। ঠিক আছে, এই যে গ্রাম স্টেইনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, হচ্ছে গ্রাম পজিটিভ, দেয়ার ভায়োলেট ইন কালার, এটি অনেকটা বেগুনি আকৃতির রং। হুম, এই যে ঠিক এমনটি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গ্রাম নেগেটিভ, দেয়ার রেড ইন কালার, এটা হচ্ছে লাল বর্ণের। এই যে দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে এই যে এই পার্থক্যটা, এটা হচ্ছে গ্রাম স্টেইনিং, যে কিছু ব্যাকটেরিয়া যেগুলো গ্রাম পজিটিভ, এরা রং ধারণ করতে পারে, যার কারণে রং ধারণের ক্ষেত্রে এটি এটি অনেকটা ভায়োলেট ইন কালার হয়। অ্যান্ড যে ব্যাকটেরিয়াগুলো রং ধারণ করতে পারে না, হ্যাঁ, দে আর রেড ইন কালার হয়। ওকে, এরপর অ্যাসিড ফাস স্টেইনিং, অ্যাসিড ফাস স্টেইনিং এর মাইক্রোব্যাকটেরিয়াম টিউব কার্লাস কার্লোসিস, এটা হচ্ছে অ্যাসিড ফাস স্টেইনিং, গ্রাম স্টেইনিং এর টা বুঝলে এটা অটোমেটিক বুঝতে পারবেন যে অ্যাসিড ফাস স্টেইনিং যেগুলো হচ্ছে গ্রাম পজিটিভ, এগুলো হচ্ছে অ্যাসিড ফাস স্টেইনিং। এন্ড নন অ্যাসিড ফাস স্টেইনিং, নন অ্যাসিড ফাস, এটা হচ্ছে স্টেফিলোকক্কাস পয়জনিয়াস। ঠিক আছে, এই যে মানে অ্যাসিড ফাস স্টেইনিংটা হচ্ছে, এখানে অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া, যেটা অ্যাসিড ফার্স্ট এটা রেড হবে, আর নন অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া এটা ব্লু কালারের হবে। ঠিক আছে, এটা গ্রাম স্টেইনের উপরে বেসিস করে অ্যাসিড ফেজ স্টেইনিংটা করা হয়। ওকে, এরপর হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্ট, যেটা অক্সিজেনের উপস্থিত অনুপস্থিতির উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা করা হয় সেটাকেই বোঝায়। First, obligate arrow. They are required O2 and can't survive without O2. Okay.
মানে যে ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের উপস্থিতিতে শুধুমাত্র উপস্থিতিতেই সার্ভাইভ করতে পারে সেগুলোকে অব্লিগেট অ্যারোব বলা হয়। এখানে যদি অক্সিজেনে না থাকে বা অক্সিজেনের অনুপস্থিতিতে এই ব্যাকটেরিয়াগুলো সার্ভাইভ করতে পারে না। সেকেন্ড, obligate anaerobe, their grows only absence O2, ঠিক আছে? এগুলো শুধুমাত্র অক্সিজেন যেখানে না থাকবে সেখানে এরা বংশ বৃদ্ধি করতে পারবে, যে বৃদ্ধি হতে পারবে, ঠিক আছে? গ্রোস ওনলি অ্যাবসেন্স O2, ওকে? এখানে যদি অক্সিজেন থাকে অব্লিগেট অ্যানারোবের ক্ষেত্রে, দেন ইট কান্ট গ্রোস, ওকে? তখন কিন্তু এটি আর গ্রোস করতে পারবে না। থার্ড, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, হ্যাঁ, দেয়ার গ্রোস উইদাউট অর উইথ O2, হ্যাঁ, এটা যদি এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানে অক্সিজেন থাকে অথবা নাও থাকে তারপরেও কিন্তু এটি গ্রোস করতে পারবে। এটার ক্ষেত্রে অক্সিজেন থাকা বা না থাকা ডিপেন্ড করে না, ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন ক্লাসিফিকেশন, এগুলো মাস্ট বি ইউনিট এক্সামের ক্ষেত্রে। আর আদার্স গুলো ইনফরমেশন বা আদার্স ক্লাসিফিকেশন গুলো জেনে রাখা প্রয়োজন যদি পরীক্ষার ক্ষেত্রে কোনোভাবে চলে আসে সেক্ষেত্রে, ওকে? আমি জাস্ট এখানে ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে যে ক্লাসিফাইটা করা হয়েছে সেটা বিস্তারিত না দিয়ে জাস্ট পিকচারের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। ফ্ল্যাজেলা ভিত্তিক যে শ্রেণী বিভাগগুলা এখানে নাম্বারিং করে দেওয়া হয়েছে যার কারণে বোঝার ক্ষেত্রে। ফার্স্ট, 1 নম্বরটা হচ্ছে অ্যাট্রিকাস, হ্যাঁ, এটাতে কোনো রকম ফ্ল্যাজেলা থাকে না। হুম, যেমন হচ্ছে কোয়ারাইনি ব্যাকটেরিয়াম, এটির উদাহরণ। এটি জাস্ট এভাবে থাকে, এটির কোনো ফ্ল্যাজেলা থাকে না। সেকেন্ডটা হচ্ছে মনোট্রিকাস, হ্যাঁ, এদের কোষের এক প্রান্তে, এই যে দেখা যাচ্ছে এক প্রান্তে, সেকেন্ডটা এক প্রান্তে কিন্তু একটি শুধুমাত্র একটি ফ্ল্যাজেলা থাকে, হ্যাঁ। এটার এই যে মনোট্রিকাস, এটা হচ্ছে কলেরা হয়, এটার কারণে কলেরা হয়ে থাকে, ভিব্রিও কলেরা যেটা বলা হয়, ওকে? থার্ড হচ্ছে অ্যামফিট্রিকাস, হ্যাঁ, এদের কোষের দুই প্রান্তে একটি করে কিন্তু ফ্ল্যাজেলা থাকবে, হ্যাঁ। এর উদাহরণ হচ্ছে স্পাইরিলাম মাইনাস, এই যে কোষের দুই প্রান্তে একটি করে, থার্ড। এরপর ফোর্থ, সেপিলোট্রিকাস, এইটার প্রান্তে একটি প্রান্তে, হ্যাঁ, এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা থাকবে। এই যে এই ফোর্থ নাম্বারে একটি মাত্র প্রান্তে কিন্তু এক গুচ্ছ ফ্ল্যাজেলা আছে। এটার উদাহরণ হচ্ছে পিসিউডো ফ্লোরেসেন্স, হ্যাঁ। ফিফথ হচ্ছে ল্যাপ্রেট্রিকাস, ওকে? এটি দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্ল্যাজেলা থাকবে। এটার উদাহরণ হচ্ছে স্পেরা ভলুটাস। সিক্স হচ্ছে প্যারিট্রিকাস, এদের দেহের সব দিকে ফ্ল্যাজেলা থাকবে, হ্যাঁ, 6 নম্বরটা, এটাকে প্যারিট্রিকাস বলা হয়। যেমন স্যালিমোনা টাইফাইড, হ্যাঁ, এটা টাইফয়েড ঘটিয়ে থাকে, ওকে? এটা জাস্ট জেনে রাখলেই হবে। মূলত আমাদের আগের গুলাই হচ্ছে মেইন। আমরা morphological, Gramme staining, and oxygen requirement are the very important classification of bacteria. Okay, that's it. Thank you everyone. আজকের ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের ক্লাস এ পর্যন্তই। খোদা হাফেজ।